পঞ্চম অধ্যায় জাকাত। প্রথম পাঠ, জাকাতের আহকাম ও উপকারিতা। যেসব সম্পদের জাকাত ফরজ। কয়েক প্রকার সম্পদের জাকাত আদায় করা ফরজ। সেগুলো হলো 7.5 তুলা বা 85 গ্রাম স্বর্ণ, অথবা 52.5 তুলা বা 595 গ্রাম রৌপ্য, অথবা তার সমপরিমাণ সম্পদ 1 বছর পর্যন্ত মালিকানায় থাকলে। উল্লেখ্য যে সম্পদের মূল্যের 2.5% হিসেবে জাকাত দিতে হবে। উট, গরু, ছাগল। উট কমপক্ষে 5টি হলে, গরু 30টি হলে, ছাগল বা ভেড়া 40টি হলে জাকাত ফরজ হয়। উৎপাদিত ফসল যেমন গম, যব, চুলা, চাল, ডাল, খেজুর, আঙুর, জয়তুন ইত্যাদি কম হোক বা বেশি হোক জাকাত দেওয়া ওয়াজিব। জাকাত আদায়ের উদ্দেশ্য। জাকাত আদায় করার অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে তার সন্তুষ্টি লাভ করা, বিশেষত সম্পদ ও সম্পদের মালিককে জাকাতের মাধ্যমে পবিত্র করা, বরকতময় করা এবং আখিরাতে জাকাত আদায় না করার সাজা হতে মুক্তি লাভ করা। জাকাত আদায়ের মাধ্যমে জাকাতদাতা বা ধনসম্পদের মালিকের হৃদয় পবিত্র হয়ে যায়, পবিত্র হয় জাকাতদাতার চরিত্র, বিদরিত হয় তার কার্পণ্য স্বভাব। জাকাত ব্যয়ের খাতসমূহ। জাকাত সকলকে দেওয়া যায় না। 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শানু সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ সদকাত ফকির মিসকিনদের জন্য, তাদের জন্য যারা সদাকার কাজের জন্য নিয়োজিত, তাদের জন্য যাদের মন জয় করা উদ্দেশ্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা তাওবা 60। জাকাত গ্রহণ করতে পারবে এমন 8 শ্রেণীর পরিচয়। ফকির, যাদের সামান্য সম্পদ আছে কিন্তু তা দিয়ে তাদের প্রয়োজন পূরণ হয় না। মিসকিন, যারা নিঃস্ব, নিজের অন্য সংস্থানও করতে পারে না, অভাবের তাড়নায় অন্যের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়, কর্মক্ষম হওয়া সত্ত্বেও কাজের অভাবে বেকার থাকতে বাধ্য এবং মানবেতর জীবনযাপন করে, তারাও মিসকিনদের মধ্যে গণ্য। জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, জাকাত সংগ্রহ, বিতরণ, হিসাব সংরক্ষণ ইত্যাদি কাজ করার জন্য যাদের নিয়োগ দেওয়া হবে তাদের বেতন, জাকাত ভাতা জাকাত তহবিল থেকে দেওয়া যাবে। মুআল্লাফাতুল কুলুব, অমুসলিমদের আকৃষ্ট করার জন্য। রিকাব বা মুক্তিপণ, ধার্যকৃত দাস। কৃতদাস তার মালিকের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থদানের বিনিময়ে মুক্তি লাভের সুযোগ সৃষ্টি করলে জাকাত ফান্ড থেকে সে অর্থ দিয়ে দাস মুক্ত করা যাবে, অথবা জাকাতের অর্থ দিয়ে দাস ক্রয় করে তাকে মুক্ত করা যাবে। গারিমিন বা ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করা। কেউ বৈধ কোনো কাজে ঋণ করে সে ঋণ শোধ করতে সক্ষম না হলে জাকাতের অর্থ দিয়ে তাকে ঋণমুক্ত করা যাবে। অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা বা কোনো কারণে ব্যবসা নষ্ট হয়ে নিঃস্ব হয়ে গেলে তাকেও জাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করা যাবে। ইবনুস সাবিল বা পথিক, মুসাফির বা প্রবাসী লোক স্বদেশে সম্পদ থাকলেও প্রবাসী যদি রিক্তহস্ত হয়ে পড়ে তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে। জাকাত ফরজ হওয়ার শর্ত। ইসলামী শরীয়ত অনুযায়ী জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত হলো মুসলমান হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, ঋণী না হওয়া, পূর্ণ স্বাধীন হওয়া, সম্পদ চান্দ্রমাসের হিসেবে 1 বছর কাল স্থায়ী হওয়া, মালিকানা পরিপূর্ণ হওয়া। জাকাত ও ট্যাক্সের পার্থক্য। জাকাত ও ট্যাক্সের পার্থক্য নিম্নরূপ। জাকাত একটি ফরজ ইবাদত, তা কিয়ামত পর্যন্ত সর্বত্র প্রযোজ্য হবে। পক্ষান্তরে ট্যাক্স রাষ্ট্রীয় নির্দেশে আদায় করা হয়, যার পরিমাণের মধ্যে পরিবর্তন হয়ে থাকে। জাকাত আদায়ের ফলে সম্পূর্ণ সম্পদ পবিত্র বরকতময় হয়, কিন্তু ট্যাক্স হলো করবিশেষ, তা প্রদেয় হিসেবে গণ্য, কিন্তু তা জাকাতের মধ্যে গণ্য হবে না এবং তাদের সম্পদ পবিত্র হওয়ার সুযোগ নেই। জাকাত কোরআনে বর্ণিত নির্ধারিত খাতে ব্যয় করতে হয়, পক্ষান্তরে ট্যাক্স শুধুমাত্র আদায় করলেই দায়মুক্ত হওয়া যায়, তার জন্য নির্দিষ্ট ব্যয় খাত নেই। জাকাতের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারিত, কিন্তু ট্যাক্স আদায়ের জন্য অর্থের পরিমাণ স্থায়ীভাবে নির্ধারিত নয়, বরং স্থানকাল পাত্রভেদে তা পরিবর্তিত হয়। জাকাত শুধুমাত্র ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ধার্য ও প্রদেয়, পক্ষান্তরে ট্যাক্স যে কোনো রাষ্ট্রের নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গৃহীত ও প্রদেয় হয়। কতিপয় গুরুত্বপূর্ণ সম্পদের জাকাতের বিধান। গরু মহিষের জাকাত। 30টি গরু মহিষের মালিকের উপর জাকাত ফরজ, এর কম হলে জাকাত নেই। 30টি গরু মহিষের জন্য গরু বা মহিষের 1 বছর বয়সী একটি বাচ্চা দিতে হবে। 40টি গরু মহিষ হলে এমন 2 বছরের একটি বাচ্চা জাকাত দিতে হবে। 60টি গরু মহিষ হলে 1 বছরে 2টি বাচ্চা জাকাত দিতে হবে। 60-এর পর প্রত্যেক 30টি গরু মহিষের জন্য একটি 1 বছরের বাচ্চা এবং প্রত্যেক 40টি গরু মহিষের জন্য একটি 2 বছরের বাচ্চা জাকাত দিতে হবে। ভেড়া ছাগলের জাকাত। ভেড়া বা ছাগলের সংখ্যা 40-এর কম হলে কোনো জাকাত দিতে হবে না। ভেড়া বা ছাগলের সংখ্যা 40 থেকে 120 পর্যন্ত হলে একটি, 200 পর্যন্ত হলে 2টি, 300 পর্যন্ত হলে 3টি, 400 পর্যন্ত হলে 4টি ভেড়া ছাগল জাকাত দিতে হবে। 400-এর পরের প্রতি 100 পূর্ণ হলে প্রতি শতকের জন্য একটি ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। কতিপয় গুরুত্বপূর্ণ খাতে জাকাতের বিধান। অলংকারের জাকাত। স্বর্ণরৌপ্যের জাকাত ওয়াজিব হওয়ার শর্ত হলো নেসাব পরিমাণ হওয়া। 7.5 তুলা স্বর্ণ অথবা 52.5 তুলা রূপা বা সমপরিমাণ টাকা 1 বছর পর্যন্ত জমা থাকলে তাকে জাকাত দিতে হবে।
মুদ্রার জাকাত। প্রচলিত মুদ্রা যেমন টাকা, ডলার, পাউন্ড, ইউরো, হাতে রক্ষিত নগদ অর্থ, ব্যাংকে রক্ষিত নগদ অর্থ, সঞ্চয়পত্র, সিকিউরিটি, শেয়ার সার্টিফিকেট, পূর্বের বকেয়া পাওনা ঋণ, চলতি বছরে দেওয়া ঋণ, এসবকে নগদ অর্থের মধ্যে ধরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে যদি তা সোনা ও রূপার নেশাবের মূল্যের সমান হয়। ব্যবসার মালের জাকাত। ব্যবসায়ী পণ্য যে প্রকারেই হোক, যদি এর মূল্য স্বর্ণ বা রৌপ্যের নেশাব পরিমাণ হয় এবং 1 বছর কাল স্থায়ী ও মুক্ত হয়, তাহলে পূর্ণ মালের শতকরা 2.50 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে। হেদায়া প্রথম খণ্ড। বিভিন্ন প্রকারের পণ্য হলেও সবগুলো সমন্বিত মূল্য নেশাব পরিমাণ হলে বছরান্তরে জাকাত আদায় করতে হবে। ব্যবসার জন্য নির্মিত বাড়ির জাকাত। বিক্রি নিয়তে নির্মিত বাড়ির বিনিয়োগকৃত অর্থ হিসেব করে তার জাকাত দিতে হবে। বাড়ির বিক্রয় লব্ধ অভ্যাংশ হাতে না আসা পর্যন্ত লভ্যাংশের জাকাত দিতে হবে না। শেয়ার ও বন্ডের জাকাত। শেয়ার হলো বড় বড় কোম্পানির বিরাট মূলধনের অংশের উপর মালিকানা অধিকার। প্রতিটি শেয়ার মূলধনের অংশ হিসেব করে সমমূল্যের হয়ে থাকে। আর বন্ড হলো ব্যাংক, কোম্পানি বা সরকার প্রদত্ত লিখিত প্রতিশ্রুতি বিশেষ। শেয়ারের মূল্যকে মূলধন গণ্য করে বছরান্তে জাকাত দিতে হবে। বন্ডের আসল ও মূলধনের উপর যথানিয়মে জাকাত ফরজ হবে। শেয়ারের ক্ষেত্রে যেদিন 1 বছর পূর্ণ হবে সেদিন শেয়ারের মূল্য হিসাব করতে হবে। পোলট্রি ফার্ম ও মৎস্য প্রকল্পের জাকাত। পোলট্রি ফার্ম, ঘর ও সরঞ্জামের উপর জাকাত নেই। মুরগি কিংবা বাচ্চা ক্রয় করার সময় যদি সেগুলি বিক্রি করার নিয়ত থাকে, তাহলে সেগুলোর মূল্যের উপর বছরান্তে জাকাত ফরজ হবে। বাচ্চা বিক্রি করার জন্য নয়, বরং বাচ্চা বড় হয়ে ডিম ও বাচ্চা দেবে এজন্য ক্রয় করা হলে তার আয়ের বছরান্তে জাকাত ফরজ হবে। মৎস্য প্রকল্প। মাছ কিংবা মাছের পোনা ক্রয় করে পুকুরে ছাড়লে এগুলোর বিক্রি করার নিয়ত থাকলে এগুলোর মূল্যের উপর জাকাত ফরজ হবে। আর সেগুলো ডিম বা পোনা বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের নিয়ত থাকলে সে ডিম বা পোনা বিক্রিলব্ধ আয়ের উপর বছরান্তে জাকাত ফরজ হবে। ভাড়া দেওয়া বাড়ি ও আসবাবপত্রের জাকাত। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্মিত বাড়ি কিংবা ক্রয়কৃত বাড়ি ও দালান কোঠায় জাকাত নেই। ভাড়া বাবদ আয়ের উপর যথানিয়মে জাকাত ফরজ হয়। আসবাবপত্রের কোনো জাকাত নেই, তবে যে সকল আসবাবপত্র ভাড়া দেওয়া হয়, যেমন দোকান, গাড়ি, রিক্সা, নৌযান, ডেকোরেশন আসবাবপত্র ইত্যাদির ভাড়ার আয়ের উপরে জাকাত ফরজ হবে। প্রভিডেন্ট ফান্ডের জাকাত। প্রভিডেন্ট ফান্ড যেহেতু স্বাধীনভাবে উত্তোলন করার সুযোগ নেই, তাই নিজের হাতে অর্থ না আসা পর্যন্ত জাকাত দিতে হবে না। হাতে আসলে তখন নেশাব পরিমাণের বছরান্তে জাকাত দিতে হবে। ব্যাংকে গচ্ছিত টাকার জাকাত। ব্যাংকে গচ্ছিত টাকার মালিকানা যেহেতু নিজের স্বাধীনভাবে ভোগ করা যায়, তাই গচ্ছিত আমানতের জাকাত দেওয়া ফরজ। ফিক্সড ডিপোজিটের উপর টাকার উপর জাকাত দিতে হবে। প্রতি বছর আদায় করে না থাকলে টাকা উত্তোলনের পর প্রতি বছরের হিসাব করে জাকাত পরিশোধ করতে হবে। মেশিনারি সম্পদের জাকাত। কারখানা, মেশিনারি ও আবাসগৃহের উপর জাকাত ফরজ নয়। কারখানার মেশিনারি ব্যবহার করে যে আয় হবে তাতে জাকাত ফরজ হবে। সিকিউরিটি মানির জাকাত। সিকিউরিটি বা জামানতের সম্পদের উপর পূর্ণ মালিকানা জমাকৃত ব্যক্তির উপর থাকে, তাই তাতে জাকাত দিতে হবে। তবে সম্পদ হাতে আসার পূর্বেও প্রতি বছর দেওয়া যাবে, অথবা সম্পদ হাতে আসার পর পূর্ববর্তী বছরগুলোর জাকাত দিতে হবে। জামানতের টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে জাকাত দিতে হবে না। হারাম মালের জাকাত। হারাম মাল যতই হোক না কেন এ মালিকানা প্রতিষ্ঠিত হয় না, তাই হারাম মালের জাকাত নেই। তবে হারাম মাল যদি হালাল মালের সাথে এমনভাবে মিশে যায় পৃথক করা প্রায় অসম্ভব, এ অবস্থায় সমুদয় মালের উপর জাকাত দিতে হবে। অমুসলিমকে জাকাত। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, তবে তাদের প্রয়োজনে পূরণের জন্য নফল খাত থেকে দান করা বৈধ। জাকাত আদায় না করার পরিণাম। নির্দিষ্ট সম্পদের মালিক হয়েও যদি জাকাত আদায় না করে, তাহলে সম্পূর্ণ সম্পদ শুধুমাত্র অপবিত্রই হয় না, বরং এরূপ সম্পদশালীর জন্য ভয়াবহ পরিণাম অবধারিত রয়েছে। জাকাত আদায় না করার জন্য কঠিন, কঠোর ও নির্মম পরিণতির কথা কুরআন ও হাদিসে স্পষ্ট ও বলিষ্ঠ ভাষায় ঘোষিত হয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা রাখে অথচ তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে শুনিয়ে দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে দাগিয়ে দেওয়া হবে তাদের ললাটে, পাঁজর ও তাদের পৃষ্ঠদেশ। বলা হবে, এই সম্পত্তি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করে রাখতে তার স্বাদ গ্রহণ করো। সূরা তাওবা 34-35। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন সে যদি তার জাকাত আদায় না করে, তাহলে তার সম্পদ কিয়ামতের দিন মারাত্মক বিষধর সর্পের আকার ধারণ করবে। তার কপালের উপর 2টি কালো চিহ্ন অথবা 2টি দাঁত বা 2টি শিং থাকবে। কিয়ামতের দিন এ সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। অতঃপর সাপটি তার মুখের 2 পাশে 2 গালের গোশত খেতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার মাল সম্পদ, আমি তোমার সঞ্চিত বৃত্ত সম্পত্তি। সহিহ বুখারী ও সুনান নাসাঈ। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম যে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তার একজন হলো যে সম্পদশালী মুসলিম জাকাত আদায় থেকে বিরত থাকে, জাকাত প্রদান করে না বা টালবাহানা করে। এরূপ মুসলিমকে হাদিসে মালউন বা অভিশপ্ত বলা হয়েছে।
আদর্শ সমাজ গঠনে জাকাতের ভূমিকা। জাকাত একটি ফরজ ইবাদত। জাকাত প্রদান করার জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার অর্থই হলো, সম্পদ আছে তিনি সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় গরিব মিসকিনকে সামাজিক মর্যাদা দিয়ে বসবাস করার সুযোগ করে দিবেন। তারা জাকাত নিতে আসবে না, বরং জাকাতদাতা নিজে গিয়ে তাদের জাকাত দিয়ে আসবেন। সমাজে বিত্তশালী ব্যক্তিবর্গ যদি কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত প্রদান করেন এবং রাষ্ট্র যদি পরিকল্পনা ভিত্তিক দারিদ্র্য বিমোচনে ভূমিকা নেয়, তাহলে জাকাত ব্যবস্থায় সকল বেকারত্ব ও অসহায়ত্ব দূর করতে সক্ষম।